ইরান কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধ করতে গিয়ে তাদের মাথা খারাপ করে ফেলতেছে। তারা বেশি রকম এক্সেস করে ফেলতেছে। তারা কিছু লঙ্ঘন অতিক্রম করে ফেলতেছে। আর তা হলো তারা ইসরায়েল এবং আমেরিকাকে শিক্ষা দিতে গিয়ে তাদের মিডল ইস্টে কিন্তু প্রচুর পরিমাণে শত্রু বাড়াইতেছে। কেননা তারা রিসেন্টলি সরাসরি সৌদি এবং কাতারের তেলবাহী ট্যাঙ্কারের ওপরে আঘাত হানছে হরমুজ প্রণালীতে। আর এভাবে যদি সে চলতে থাকে এবং তার ক্রোধটা যদি আমেরিকা এবং ইসরায়েলের প্রতি যে ক্রোধ ছিল সেই ক্রোধটা যদি সে কাটানোর জন্য মিডল ইস্টের কান্ট্রিগুলোর উপরে সেই রাগটা ঝাড়তে থাকে, তাহলে কিন্তু ইরানের জীবনের জন্য বড় একটা ভুল হবে। এবং এর খেসারত কিন্তু শুধু ইরান নয়, আর আশেপাশের মুসলিম কান্ট্রিগুলো কিন্তু একদিন দিতে বাধ্য থাকবে। আর যদি ইরানের পাওয়ার থাকে, শক্তি থাকে, সে যদি যুদ্ধ করতে চায় এবং সে যদি ইসরায়েল এবং আমেরিকাকে শিক্ষা দিতে চায়, তাহলে তার উচিত তারা যেরকম সরাসরি ইরানের উপরে আক্রমণ করতে ইরানে আসতেছে ছুটে, তারও কিন্তু সরাসরি ইসরায়েলে অথবা আমেরিকাতে ছুটে যাওয়া উচিত। তার আক্রমণটা মিডল ইস্টের বাহরাইনে অথবা ওই কাতারে অথবা কুয়েতের তেলঘাটিতে এই সমস্ত জায়গায় আক্রমণ করা উচিত বলে আমি মনে করি না। কেননা এই আক্রমণগুলো ছোট ছোট এই আক্রমণগুলো আজকে হয়তো ইরান তার নিজেকে হিরো মনে করতেছে, কিন্তু কোনো একটা সময় আসবে যে ইরান সেই হিরো হইতে গিয়ে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি মিডল ইস্টের এখান থেকে নতুন কোনো রাজনৈতিক সৃষ্টি না হয়। আর যদি রাজনৈতিক ধারাটা যদি এইভাবে চলতে থাকে যেভাবে চলতেছে, মিডল ইস্ট যদি সবসময় সাইলেন্ট থাকে যে না ইরান করতেছে করতে থাকুক, আমরা চুপ করে বসে থাকলাম, এই সাইলেন্স শব্দটা কিন্তু ইরানের জন্য পাওয়ারফুল অথবা ইরানের জন্য কার্যকর হতে পারে। আদারওয়াইজ যদি কখনো মিডল ইস্ট থেকে এই রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে চলে যায় সরাসরি, তাহলে ইরানের একা টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে। কেননা যুদ্ধটা শুধু অস্ত্রের মাঠেই কিন্তু হয় না, যুদ্ধটা কিন্তু আর অনেক জায়গাতেই হয়। ইরান হরমুজ প্রণালী নিয়ে তার ক্ষমতা আছে, আমি বিশ্বাস করি এবং স্বীকার করি, কিন্তু এই হরমুজ প্রণালী কিন্তু পৃথিবীর সব কিছু নয়, এই কথাটাও কিন্তু বাস্তব। আর সে যদি আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে তার এখন বসে থাকার সময় নেই, তাকে কিন্তু আগায় যেতে হবে সামনে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা সরাসরি যেরকম তার রাষ্ট্রের দোরগোড়ায় এসে আক্রমণ করে, আর ইরান ওখানে বসে বসে সৌদি আরবে কুয়েত বাহরাইন আক্রমণ করে, তা না করে সে তার মিসাইল সরাসরি ওয়াশিংটনে আঘাত হানুক। যদি তার ক্ষমতা থাকে এবং সে যদি পারে, তাহলে সেইখানে করুক। সে মিডল ইস্টের এই তেলবাহী জাহাজের উপরে আক্রমণ করে সে কিন্তু শুধুমাত্র সৌদি আরবকে বা কাতারকে ধ্বংস করতেছে সেটা কিন্তু মোটেও না। সে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের বড় একটা কর্মসংস্থানেও আঘাত হানে। কেননা তার এই আঘাতের কারণে যারা এই দেশে কর্ম করে খাইতেছে তাদের কিন্তু বড় একটা ইফেক্ট অলরেডি চলে আসছিল। কিছুদিন আগে যে যুদ্ধটা হয়েছে তখন কিন্তু নানান ধরনের সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়ে গেছিল। এদেশের তেলের মার্কেটটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতো একটা পরিকল্পনা হয়ে গেছিল। যদি হয়ে যাইত, তাহলে ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানের সবচেয়ে বেশি প্রবাসী এই দেশে কাজ করে, তাদের কি একটা অবস্থা হইতো, তাদের ফ্যামিলির কি একটা অবস্থা হইতো। যুদ্ধটা শুধুমাত্র ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যুদ্ধটা কিন্তু আশেপাশের প্রায় প্রত্যেকটা দেশেই ছড়ায় পড়ে। এই জন্য ইরানের উচিত এই যুদ্ধটাকে এখানেই থামাই দেওয়া। ইরানের উচিত এই যুদ্ধটাকে মিডল ইস্টে না রেখে, যদি তার ক্ষমতা থাকে, সে সরাসরি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে চলে যাক আমেরিকাতে, অথবা সরাসরি সে ইসরায়েলের বুকের উপরে গিয়ে আঘাত হানুক। সে ওখানে বসে বসে শুধু মিসাইল ছুড়তেছে, সে মিসাইল না ছুড়ে সে তার বিমান বাহিনী পাঠায় দেখ ইসরায়েল আক্রমণ করার জন্য, অথবা তার স্থল বাহিনী পাঠায় দেখ ইসরায়েল আক্রমণ করার জন্য, তাহলে কিন্তু তার সফলতা আসতে পারে। সে কিন্তু এই পথও বেছে নিতে পারে, কিন্তু তা নয়। সে কী করে, তার উপরে একটা বোম পড়ে আর সে মিডল ইস্টের কান্ট্রিগুলো ত্যাগটা করে ফেলে। এর অর্থ হয়েছে, আমাদের গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় কিছু কথা আছে যে কিছু মানুষ
দূরে কোনো জায়গায় যদি কোনো কিছু না করতে পারে তাহলে আসার সময় বলে আসে, তুমি যাবা না আমার বাড়ির ওইখান দিয়ে, দেখে নেব বিষয়টা। তো ইরান হয়েছে দেখে নেব বিষয়টা শুধুমাত্র কি করতেছে, মিডল ইস্টের কান্ট্রিগুলোতে। এদিকে আমেরিকা আক্রমণ করতেছে আর ইরান ওইখানে মিডল ইস্টে বসে বসে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে আক্রমণ করতেছে যে না আমি দেখে নেব। কাকে দেখে নেব? মিডল ইস্টকে দেখে নেব। আক্রমণ করবে ইসরায়েল এবং আমেরিকা, আর এ দেখে নেব মিডল ইস্টকে। এছাড়া ইরান কিন্তু আর কোনো কিছু করতে পারে নাই, আর কোনো কিছু করতে পারবেও না। আর এখানে যে ট্রাম্প যে ওর কাছে হেরে গেছে, এই কথাটা সত্য। ট্রাম্প কিন্তু দুইটা কারণে হেরে গেছে। এক হয়েছে সে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আর এক হয়েছে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে সে আক্রমণ করছে। ট্রাম্প যদি এই অবস্থায় যদি যুদ্ধ চালায় যেত তাহলে মিডল ইস্টের কান্ট্রিগুলোর বড় ধরনের ক্ষতি হয়। মিডল ইস্টের কান্ট্রিগুলোর কিন্তু প্রেশার ছিল ট্রাম্পের প্রতি যে তুমি পারলে তার উপর আক্রমণ করো সরাসরি, এবং যদি পারো তাকে ধ্বংস করে দাও, না পারলে এখান থেকে সরে যাও, আমাদের কান্ট্রিগুলোতে যেন কোনো রকম আঁচ না লাগে। এই সমস্ত কথা কিন্তু তারা অলরেডি সরাসরি বলে দিছে, যার কারণে আমেরিকা কিন্তু এখান থেকে চলে যাইতে বাধ্য হয়েছে। এর অর্থ এই নয় যে আমেরিকা আর কোনো দিন ইরানের সাথে যুদ্ধ করবে না, এই কথাটা কিন্তু মোটেও না। আমেরিকা কিন্তু আবার আসতে পারে, কারণ তাদের কাজই হয়েছে যুদ্ধ করা। আর তারা এই যুদ্ধটা শুধু ইরানের বিরুদ্ধে না, পৃথিবীতে অনেক যুদ্ধ তারা করছে। এবং বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, তাদের সেই সুপার পাওয়ারগিরি এখনও কিন্তু শেষ হয়ে যায় নাই। তাদের হাতে কিন্তু অনেক অপশন এখনও আছে। আর একটা জিনিস কিন্তু পরিষ্কার, বাস্তব অর্থে আমেরিকা যদি চায় এখনও ইরানে আবার নতুন করে আক্রমণ করবে, এবং সেটা আগের চাইতে বেশি জোরালো অবস্থায় তারা কিন্তু করার ক্ষমতা রাখে, এখনও রাখে। কিন্তু বিনিময়ে ইরান আক্রমণ করতে পারবে কোথায়? আগের মতো ওখানে বসে বসে শুধু মিসাইল ছড়তে পারবে, আর কিছুই করতে পারবে না। ওখানে বসে শুধু মিসাইল ছড়তে পারবে, আর কিছুই করতে পারবে না। কারণ সে কখনোই ওয়াশিংটনে আঘাত হানার ক্ষমতা রাখে না। সে আঘাত হানার ক্ষমতা রাখে শুধু মিডল ইস্টের কান্ট্রিগুলোতে। তো আমেরিকা হয়তো অন্য কোনো কারণে, যে কোনো কারণে হোক তারা এখান থেকে যুদ্ধ না করে চলে গেছে, সে পরাজয় বরণ করে হোক আর যাই হোক। একটা কথা কিন্তু পরিষ্কার আপনাদের মনে রাখা উচিত, আমেরিকার আজকে ট্রাম্প এখান থেকে চলে যাবে, নতুন আর একজন প্রেসিডেন্ট আসবে, সে কিন্তু আবারও সে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে। কেননা আপনাদের মনে থাকা উচিত যে একবার বিন লাদেনকে ধ্বংস করতে গিয়ে জর্জ ডাব্লিউ বুশ তারা কিন্তু প্রায় 15 বছর চেষ্টা করে পারে নাই। তারপরে জর্জ বুশ চেষ্টা করছে, বিল ক্লিন্টন চেষ্টা করছে, পারে নাই। আবার জর্জ ডাব্লিউ বুশ চেষ্টা করছে, পারে নাই। পরবর্তীতে কিন্তু বারাক ওবামার সময় সে ধ্বংস করে চলে গেছে। অর্থাৎ তারা কিন্তু কাউকে কখনো ছেড়ে দিবে না যতদিন তাদের গায়ে রক্ত আছে। এটা কিন্তু আমেরিকানদের রক্তের একটা কানেকশন। তারা ইতিপূর্বে যতগুলি প্রেসিডেন্ট ওই দেশে আসছে, সকলের উদ্দেশ্য কিন্তু একটাই থাকছে, তারা এটা ধ্বংস করবে তো করবে। সে আজকে চলে যাবে, আর একজন আসবে, সে একই কাজ করবে। কিন্তু ইরানের কি হবে? ইরান কি সেই একই কাজ করতে পারবে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী? পারবে না। কারণ একটাই, ইরান একটা মুসলিম কান্ট্রি, আর এই মুসলিম কান্ট্রির মানুষের মধ্যে বেশি রকম গাদ্দারি থাকে। আজকে ইরানের একজন না করলেও কালকে আর একজন করবে, কালকে আর একজন করবে, কেউ না কেউ করবে। কিন্তু আমেরিকার কান্ট্রিগুলোতে আমেরিকানরা কিন্তু তাদের নিজেদের দেশকে রক্ষার্থে কেউ কিন্তু গাদ্দারি করে নাই, আর বাকি জীবনে করবেও না। ইসরায়েল কিন্তু নিজের দেশ থেকে কেউ গাদ্দারি করে নাই, বাকি জীবনে করবেও না। কিন্তু ইরানের ভিতর থেকে গাদ্দারি করার বহুত মানুষ আছে, ইতিপূর্বে করছে, ভবিষ্যতেও করবে। আর এটাই বাস্তবতা। আর এই গাদ্দারিটাই কিন্তু ইরানকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ধন্যবাদ সকলকে।